প্রত্যেকটা গুনার ব্যাপারে 8 শ্রেণীর সাক্ষী দেওয়ার পর আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, এরে ফেরেশতা আর দেরি করিস না, আর দেরি করিস না, যা যা নিয়ে যা। আর মতোই নাফরমান বান্দাকে আমি আল্লাহ তাআলার ক্ষমা করতে পারি না, তাকে নিয়ে যা, তাকে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, ও জাহান্নামের ফেরেশতা আর দেরি করবা না, আর দেরি করবা না। তার মতন অবতপত্তন ওয়ালা, তার মতন এমন গুনাহগার, এমন পাপিষ্ঠ যাকে আমার নবীর ওয়ারিসরা হক্কানি উলামায়ে কেরামরা যথেষ্ট বুঝিয়েছে, যথেষ্ট বুঝিয়ে তাদেরকে দ্বীনের লাইনে আনার চেষ্টা করেছে, তারপরেও বোঝে নাই, তারপরেও গান ছাড়ে নাই, বিভিন্ন বেয়াপনা ছাড়ে নাই, বিভিন্ন গুনাহের কাজ ছাড়ে নাই। আজকে আমি আল্লাহও ছাড়তে পারি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলাম, ও ফেরেশতারা নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এবার আফসোস করবে আর বলবে, মালিক আল্লাহ আমাদেরকে আর একটা সুযোগ দেন, আর একটা সুযোগ দেন। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। একবার ফাটাইয়া দেখছি কত মাস্তানি করতে পারো, একবার ফাটাইয়া দেখছি কত প্রকারের মিথ্যা বলতে পারো, একবার ফাটাইয়া দেখছি 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধুকে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, কিন্তু 1 ওয়াক্ত ফরজ নাই, জুমার দিনও ঠিক মতন যাস নাই। আজ আমি আল্লাহ মাফ করতে পারি নাই, আমি আল্লাহ তাআলা মাফ করবো না। বান্দা, তখন যেহেতু করো নাই, আজকে কোনো মাফ পাওয়ার আশাও কইরো না, আর দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ারও ইচ্ছা কইরো না। আমি আল্লাহ তাআলার আদেশ, আমি আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করে দিলাম জাহান্নাম। ওই জাহান্নামে তোমাকে থাকতে হবে। এই জন্য বেশি বেশি দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? যে আল্লাহ আমাকে মাফ করো। কি করো? মাফ করো। তো মাফ করার মালিক কে? আর মাফ চাওয়ার জায়গা কোনটা? দুনিয়া। মাফ চাওয়ার জায়গা কোনটা? দুনিয়া। আপনি যদি কবরে যায় মাফ চান, কাজ হবে? কবরে সেচ চালাইতো না, পিঠা তো একটা কম দিত না। আর যদি কাম লাগে আরো কয়েকটা ফেরেশতা হাওলাত করে নিব, আয় পুণ্যলি ধরে, তখন কিন্তু বাপ আসবে না, কোন নেতা আসবে না, কোন উমরার সুমরা আসবে না আপনাকে বাঁচানোর জন্য। বাঁচানোর মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উমরা সুমরা তখন ফেলাই যাবে, থাকবেন না, পাবেন না। যাদেরকে আপনি ভাবছেন অমুক নেতায় তমুক নেতায় আমার এই করব সেই করব, উমরা সুমরা, তারে দুহুস থাকবো না। এই নেতাকে বা আগে চাষা আমার জান বাঁচা, আমার জানাকে বাঁচাইল, আমি তো বাঁচতারি না। আজাবের ফেরেশতারা আমার এই দিক দিয়ে ধরে ওই দিক দিয়ে ধরে। কারণ আমার 8টা সাক্ষী যদি হয় একটা গুনার জন্য, আর আমি কত গুনাহ করছি, ফিডাটা কি কম পড়বো মুরব্বী? ফিডাই খেয়াল করে লাউনের কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, কারণ আমিন। বাপ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর এই মাস সম্পর্কে আমরা জানি যে মাহে রমজানের আগের মাস, এটা হচ্ছে শাবান মাস। জোরে বলেন, কিসের মাস? শাবান মাস। আরবি মাস হিসাবে শাবান মাস। তা আমার নবী, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। একটা রোজা রাখতেন, একটা ভাঙতেন, এরকম ভাবে রোজা রাখতেন। এইভাবে কাটিয়েছেন এই শাবান মাস, বেশি বেশি রোজা রেখেছেন। আর বিশেষ করে এই শাবান মাসের একটা গুরুত্ব হলো, এই মাসে একটি রাত্র আছে, যে রাত্রটাকে বলা হয় নিসফে মিন শাবান, অর্থাৎ এই যে সামনে আসতেছে লাইলাতুল বরাত হিসাবে আমরা যেটাকে চিনি। এই মাসের এই রাত্রিটাকে বরকতপূর্ণ করে এই মাসের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তা আপনাদের মাঝে আমি আল্লাহ তাআলার কালাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন, উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে কথা বলবো। তবে প্রাসঙ্গিক কিছু কথা আসবে, যেমন মেয়ারাজ গিয়েছে এই কিছুদিন পূর্বে। এই মেয়ারাজের একটি কথা না বললেই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন মেয়ারাজে। এটা আপনারা জানেন, গত যে মাস চলে গেছে রজব মাস, এই রজব মাসে আল্লাহর পেয়ারা নবীকে নিয়ে গেছেন ঊর্ধ্বগমনে, অর্থাৎ আল্লাহ তাআলা দিদার দেওয়ার জন্য তার পেয়ারা নবীকে নিয়ে গেছেন সাক্ষাৎ করার জন্য। যাওয়ার পরে আল্লাহ তাআলা সাক্ষাৎ করলেন, কথা বললেন সশরীরে নবীকে। ওনার
সাথে কথোপকথন হচ্ছে। আল্লাহর নবী ওনাকে বিদায় দিবেন। এবার বিদায় লগ্নে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। আপনারা জানেন পর্যায়ক্রমে আলোচনা করতে করতে 5 ওয়াক্ত দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। শেষ পর্যন্ত আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আসমানের মালিক আল্লাহ তাআলা আপনার উম্মতের আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলবেন না? 50 ওয়াক্তের সওয়াব দিবে। গেল একটা। 3টা আল্লাহ তাআলা উপঢৌকন নেয়ামত আমাদের জন্য হাদিয়া আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম পয়গম্বর নবী আমার, আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, হে আমার উম্মত, আমার রব আল্লাহ তাআলা আমাকে দিদার দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে গেছেন। আল্লাহ তাআলার বাড়িতে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর এই 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি জামাতের সহিত পড়বে, সময় মতো আদায় করবে, আমার আল্লাহ তাআলা ডাকেন আর বলেন, হাবিব, আমি রব আল্লাহ তাআলা যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আমি রব আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিব। আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। 2 নাম্বার, হাবিব আমার, ও নবী, নবী আমার, আমি রব আল্লাহ তাআলা, আমি রব আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত আপনার উম্মতের জন্য দিলাম। কোন সেই নিয়ামত জানেননি গো? না না না, এটা হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত এবং সূরাতুল ফাতিহা। এই 2টা জিনিস আমি দিলাম, এই 2টা জিনিস আমি আল্লাহ দিলাম। এই 2টা আমাল, সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরাতুল ফাতিহা আপনার উম্মতের ভিতরে বড় বড় সমস্যায় পড়বে। এই জন্য তারা যখন এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত পড়ে এবং সূরাতুল ফাতিহা পড়ে, যে কোনো সমস্যায় পড়ুক না কেন, যে কোনো সমস্যার রোগ শোক হইতে শুরু করে, যে কোনো সমস্যার জন্য তারা পানিতে ফু দিয়ে আমার আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমার আল্লাহকে একযাই না, যখন নাকি পান করবে আমি আল্লাহ তাআলা তাদের রোগ শোক যা কিছু আছে সব কিছু ভালো করে দেব। সব কিছু ভালো করার মালিক কে? আল্লাহ করে দিবেন। 3 নাম্বার, হাবিব আমার, ও বন্ধু, জানেননি 3 নম্বরে আমি আল্লাহ তাআলার একটা জিনিস রাখছি গো, সেটা হচ্ছে আপনার কোন উম্মত যদি কবিরা গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ করে ফেলে, আমি রব আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে মাপ চাওয়া মাত্র আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহটা মাফ করে দেব। সুবহানাল্লাহ, তাদের গুনাহটা মাফ করে দিব। হাবিব, এটাও শুনে নেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যদি কোনো ব্যক্তি শিরিক গুনাহ করে, শিরিক গুনাহ, যে শিরিক গুনার ব্যাপারে আমার রব আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাবিব আমার, আমি রব আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সমস্ত গুনাহ মাফ করব, কারণ শিরিক বড় গুনাহ, বড় গুনাহ। শিরিক একটা জুলুম, জুলুম মারাত্মক পর্যায়ে জুলুম। আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমায় আল্লাহর সহ্য হয় না রে হাবিব আমার। ও হাবিব, তারপরে যদি কোনো ব্যক্তি ভুল ক্রমে
শিরিক গুনাহ করে ফেলে আর আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, কারণ আমি আল্লাহ কেমন জানেননি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আমার রব আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ তাআলা তো দয়ার সাগর, দয়ার সাগর। আমি আল্লাহ চাই আমার বান্দা আমি আল্লাহর কাছে যাক। আমার বান্দা অপরাধ করবে, আমি আল্লাহর কাছে যাবে, আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে দেরি, আমি আল্লাহ তাআলা তার ডাকের জবাব দিতে আমি দেরি করি না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই আমার বান্দা কি চায় আমার কাছে, আমি চাই। শিরিক বড় গুনাহ, শিরিক বড় গুনাহ। এটা যখন বান্দা বুঝতে পারে, এই বুঝার পরে যখন আমি আল্লাহর কাছে তওবা করে আর কর্ণপাত করে আর কন্দন করে, চোখের পানি বয়া বয়া পড়ে, সামিউম বাসির নাম তোমার আল্লাহু 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 রহিমু রহমান, নাম তোমার আল্লাহু 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 জলিলুল জব্বার, নাম তোমার আল্লাহ আল্লাহু আল্লাহু রহিমু রহমান, নাম তোমার আল্লাহু 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 গফুরুর রহিম, নাম তোমার আল্লাহু 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 সামিউম বাসির, নাম তোমার আল্লাহু 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 সত্তর গফর, নাম তোমার আল্লাহু 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 হাবিব। আল্লাহু আকবার। ও হাবিব আমার, আমি আল্লাহ তাআলার গুণবাচক নামগুলা দিয়ে যখন আপনার উম্মতরা বারবার বারবার এরকম ভাবে কান্না করে করে দোয়া করবে আর আমি আল্লাহর নামগুলা এরকম ভাবে জপতে থাকবে, আমি রব আল্লাহ তাআলা কেমন আল্লাহ জানেননি। আমি আল্লাহ তাআলা আমার আসমানের ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমি বলি, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার ফেরেশতারা সাক্ষী থাকে রে, আমার বান্দারা আমি আল্লাহর জাহান্নাম কি ভয় পায়, জান্নাতের আশা করে, এই জন্য বারবার ক্রন্দন করতেছে, বারবার আমি আল্লাহর কাছে আকুতি আর বিনতি করতেছি, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। এই দাম করে জমিনে বৈশা বৈশা আমার বান্দারা আমি আল্লাহর সিফতি নাম ধরে ধরে ডাইকা ডাইকা কান্না করেছে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা চিরতরে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিলাম। আমার আল্লাহ যদি জান্নাতের মেহমান বানায় দেয়, এই পৃথিবীর মানুষ আর কিছু করতে পারবে? আর কিছু করার নাই। আপনার এটাই বড় সার্টিফিকেট। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো আল্লাহ তাআলা এই তিনটা সুসংবাদ আপনার আমার নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন, যে আপনার উম্মতরা জানে, যাতে করে হাজার অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অপরাধ করার পরে যাতে করে তারা বিচলিত না হয়, পিছপা না হয়, আমি রব আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার বলতেন না? আমার আল্লাহ এত বড় সুসংবাদ আপনি আমার জন্য দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আমরা যে গুনাহ করি, এই গুনাহ সম্পর্কে রব আল্লাহ বলেন, তোমরা যে গুনাহ করো, একটা গুনার সাক্ষী 8টা। গুনাহ যে করো, প্রত্যেকটা গুনার পিছনে 8টা সাক্ষী হবে। কয়টা সাক্ষী? জোরে বলেন, কয়টা? গুনাহ করবে, একটা সাক্ষী হবে, কয়টা? 8টা। এটা কোরআনের দলিল, আমার ব্যক্তিগত কোনো দলিল নাই। 8টা দলিলের ভিতরে
এক নাম্বার দলিল সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন আমার রব আল্লাহর দরবারে হাসরের ময়দানে, ওই কঠিন ময়দানে এই জমিন আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, মালিক ও আল্লাহ, আমি জমিন সাক্ষী গো, তোমার এই বান্দা এই জমিনে বৈশা বৈশা এই অপরাধ করেছে। সাবধান সাবধান, আল্লাহ তুমি তাকে কখনো জান্নাতে দিতে পারবা না, কারণ আমি জমিনের উপরে বৈশা উল্টা পাল্টা করেছে। ও মালিক, আজকের এই দিনে হাসরের ময়দানে আমি জমিন তোমার দরবারে ঘোষণা দিলাম, তাকে কোনো ক্ষমা নয়, ক্ষমা নয়। আমার সামনে বৈশা, আমার উপরে বৈশা, সে কম অন্যায় করে নাই, কম অপরাধ করে নাই। মানুষকে ফাঁসানোর জন্য মিথ্যা কম বলে নাই, উল্টা পাল্টা করার জন্য কম বলে নাই, পরের কাছে মিথ্যা গীবত কম বলে নাই, কম বলে নাই, এই জনের ব্যাপারে ওই জনের ব্যাপারে কম বলে নাই, কম বলে নাই। আমি আজ মাটি সাক্ষী দিচ্ছি, এরকম ভাবে মাঠ সাজাইছে, মাঠ সাজাইছে। মাঠ সাজানোর পরে ওই মাঠের ভিতরে মুরব্বি তো দূরের কথা, মুরব্বি তো মানেই না, তার চেয়ে বড় আর সেট নাই। আমার রব আল্লাহ বলেন, আজকে হয়তো তুমি হুডাঙ্গিরি করতেছো, মাস্তানি করতেছো, একদিন এই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন কিন্তু সান্দু তুমি পলাইবার জায়গা পাইবা, পাইবি না তো বেড়া। মাস্তানি করতেছো 1.5 দিনের সামান্য, এই সামান্য অল্প একটু ক্ষমতা পাইয়া উল্টা পাল্টা করতেছো, একদিন যখন এই মাটি বলবে আসো বাবু, তখন তুমি কি জবাব দিবা আমার মালিকের দরবারে? প্রস্তুত থাক, তখনই মুখে লাইন সব। মিথ্যা বলতে শিখি নাই, মিথ্যা শিখাইতেও শিখি নাই, কিন্তু এতটুকুই বলছি, মিথ্যা আজ বলতেছেন, মানুষের ব্যাপারে গীবত আজ বলতেছেন, কিয়ামতের ময়দানে কিন্তু এক চুল সামনে অগ্রসর হতে পারবেন না। আমার মালিক আল্লাহ কিন্তু পাইট বাই হিসাব নেবে। কি কেউ কি পার পাইতে পারবে? সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাবিব, ও হাবিব আমার, তাদেরকে আপনি জানায় দেন, এই দুনিয়া যদি তাদের ভালো না লাগে তাহলে অন্য এক দুনিয়ায় চলে যেতে। আমি আল্লাহর জমিনে যাতে করে তারা না থাকে, আমি আল্লাহর জমিনে বৈশা যাতে করে অন্যায় অপরাধ না করে, আমি আল্লাহর জমিনে বৈশা যাতে করে তারা বিভিন্ন প্রকারের বেহায়াপনা না করে, আমি আল্লাহ কিন্তু তাদেরকে পাকড়াও করব গো। আমি আল্লাহর পাকড়াও থেকে কেউ রেহাই পাইবে না, কেউ রেহাই পাইবে না। এই জন্য তাদেরকে আপনি ওয়াজ করে দেন, কখনো যাতে করে এই জমিনের উপরে বৈশার নাফরমানি আমি আল্লাহ তাআলার না করে। আমি আল্লাহর নাফরমানি যদি না করে, তাহলে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনার সুপারিশ কবুল কইরা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ, জান্নাতের মেহমান আমি আল্লাহ বানিয়ে দেব। তাদের আর টেনশন কি? কিন্তু টেনশন তখনই হবে আমার মালিক আল্লাহর হুকুম যখন না মানবে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। 1 নাম্বার গেল, তুলে প্রত্যেকটা গুনার জন্য সাক্ষী হবে কয়টা? 8টা। গেল কয়টা? 1টা। মাটি ওই দিন সাক্ষী দিবে। কোন দিন? কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন সাক্ষী দিবে এই জমিন। কোরআন থেকে দলিল পাইলেন। 2 নাম্বার, আল্লাহ বলেন এখানেই শেষ নয়। আমার রব আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার রব আল্লাহ বলেন ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, আমার রব আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, কিয়ামতের দিনে আমি আল্লাহ তাআলা, অর্থাৎ কিয়ামতের যে দিন, তাদের মুখে আমি আল্লাহ তাআলা মোহর লাগাই দিব, যাতে করে কথা না বলতে পারে। মোহরের ভিতরে আমি আল্লাহ তাআলা তাদের জবান বন্ধ করে দেব, যাতে করে কথা না বলতে পারে। আমি আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানকে আমি আল্লাহ তাআলা ওই দিন আমি আল্লাহ বন্ধ করে দেব।
যেই জবান দিয়া উল্টাপাল্টা কথা বলেছিল, নিজের দোষের শেষ নাই, আবার অপরের দোষ ধরতে যায়। এমন বলদ মার্খা মানুষ পৃথিবীতে আছে না? নাই, অভাব নাই। চোর তার অভাব নাই দোষের, তে মানুষের যায় দোষ খুঁজতে। একটু মোরাকাবা করো, তুমি কত বড় আল্লাহর ওলি হইছ টের ভাইবা। এখন ভাইবা না, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে টের ভাইবা যাবে। এরপর আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওই দিন তাদের 2 হাত আমার আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় এরকম ভাবে সাক্ষী দিতে থাকবে, সাক্ষী দিতে থাকবে, জবান বন্ধ হয়ে যাবে। জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। জবানকে বন্ধ করে দেওয়ার পরে 2 হাত তাদের ব্যাপারে অর্থাৎ সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আইদিহিম 2 হাত, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 3 নাম্বার তাদের পা আরজুলুহুম এই পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দ্বারা তুমি কি করেছো, কোথায় কি অন্যায় কাজ করেছো, এই হাত দ্বারা কার ব্যাপারে কার কোন কোন কাজ করেছো, এই সবগুলা এই হাত ওই দিন সাক্ষী দিতে থাকবে। কোথায় যাবেন ভাই? সাক্ষী দিতে থাকবে ওই দিন। এখানে শেষ নাই, পা, যে পা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন মুসলমান। অনেক এমন মানুষ আছে যার 2 হাত নাই, 2 পা নাই, এমন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমাদের আশেপাশে দেখি, বাজারে গেলে দেখা যায় না ভাই? অহরহ এরকম ভাই। 2 হাত নাই, আবার অনেকের 2 পা নাই, আবার অনেকের দুটোই নেই, শুধু খালি শরীরটা আছে। আল্লাহু আকবার। আপনাকে আমার আল্লাহ তাআলা দিছে এই 2 হাত 2 পা, এটা কি সঠিক কাজে ব্যয় করার জন্য নাকি অসঠিক? সঠিক কাজে ব্যয় করার। এই হাত এই পা হাসরের ময়দানে জবাব সাক্ষী দিবে আল্লাহ তাআলার দরবারে, আপনারা আমার বিরুদ্ধে এই যে গুনাহ করেছি। 2 হাত বলবে, আল্লাহ এই হাত কম অন্যায় করে নাই, কম অপরাধ করে নাই গো মালিক। আজকের এই দিনে আমি 2 হাত তোমার দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ, তার মতো অবদস্থ এরকম অহংকারী দেমাকওয়ালা লোক আর নাই, লোক আর নাই। আমি সাক্ষী দিচ্ছি সে জাহান্নামী ছাড়া সে জান্নাতি হতে পারে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা এই সামান্য সংসারের জন্য, দুনিয়ার এই তাকিদের জন্য পরের হক জুলুম করছি, মানুষের আইল ঠেলছি, ইত্যাদি করছি সামান্য এই দুনিয়ার জন্য। আমার মালিক কিন্তু আল্লাহ তাআলা হিসাব নেবেন, এই 2 হাতের হিসাব নেবেন। জবান দিয়ে আপনি উল্টাপাল্টা বলবেন ওই দিন, এই জন্য আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবেন। 2 পা, ওয়া আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। 2 পা কোথায় কোথায় গিয়েছে, কোন জায়গায় গিয়ে গুনাহ করেছে রে মুসলমান? ওই দিন এই 2 পা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিবে। মালিক আল্লাহ রে, তোমার নাফরমানি করেছি 2 পা দিয়া হাইটা হাইটা গিয়া, বিভিন্ন নাটক সিনেমার মধ্যে গিয়েছে, বিভিন্ন অপরাধের কাজে গিয়েছে, মানুষকে মারার জন্য গিয়েছে, মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এই 2 পা দিয়া হাইটা হাইটা গেছে। আল্লাহ রে, আজকের এই দিনে আমি পা সাক্ষী দিচ্ছি তোমার বান্দা জান্নাতি হবে না, জাহান্নামী। নাউজুবিল্লাহ। সামান্য এই সংসারের জন্য, উল্টা মাল্টার জন্য, এই অল্প সামান্য দুনিয়ার জন্য আমি যা কিছু করছি, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু জবাব দিতে হবে। যেই সামান্য একটা সুন্দর সংসার আমি যদি চাই গুছাইতে, আমার আল্লাহ বলেন আখিরাতকে তুমি একটু মুরাকাবা করে সামনে অগ্রসর করো, দেখবা দুনিয়াটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে তোমাকে পাপ করতে দিবে না, পাপ করতে দিবে না, তোমাকে আখিরাতমুখী করবে, জান্নাতের দিকে টাইনা নিয়ে যাবে। আর যদি তোমার দিলের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয় যদি তোমার অর্জন না হয়,
হাজারো তুমি অন্যায় করতে পারবা, অন্যায় করতেই মন চাবে, অন্যায় করতেই মন চাবে। এই জন্য না না রে বাবা, এইগুলা করা যাবে না, এইগুলা করা যাবে না। সামান্য কয়দিন আমি সংসারে সাজাবো, এই সংসারটাকে যদি আমি সাজাই নিতে পারি, আখেরাত আমার জন্য একেবারে সুন্দর হয়ে যাবে। আর যদি আমি আখেরাতের সংসারকে আমি সুন্দর করে না সাজাইতে পারি, আমাকে চিরকালের জন্য আমাকে জাহান্নামী হয়ে থাকতে হবে। যেই পরকালের দুনিয়া আমার জন্য অনেক বড়, অনেক লম্বা, অনেক লম্বা, ওই সবর অনেক বড়, ওইখানে আমি গিয়ে কি জবাব দিব? আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সবগুলা আমার আল্লাহর কাঠগড়ায় আমার বিপক্ষে দাঁড় করায় আমার সাক্ষী দিবে। তখন আমি কি করব? এই সংসারে পইরা, এই দুনিয়ার মোহে পইরা আমি যে গুনাহ করছি, আমার আল্লাহ যদি মাফ না করে, আমাকে আর কেউ মাফ করতে পারবে না। সংসার কইরা ববে গো, ছাড়লাম বাড়ি ঘর, কি জানি কি উপায় হবে রে, ওই না যে কবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, হাইরে জীবন গোনায় গোনায় গেল রে, ধন সম্পদের মায়ায় পইরা গো, ছাড়লাম বাড়ি ঘর, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, হাইরে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, ও তুই বাঁধবি বাসা ঘর, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, হায়রে জীবন গোনায় গোনায় গেল রে, সাদের জীবন গোনায় গোনায় গেল রে। সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগি, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, হায়রে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি বাসা ঘর, বায়ু নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, হায়রে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। আমি গুনাহ করতে করতে জীবন শেষ করে দিলাম, আমার আল্লাহ কি জবাব দেব? এই জন্য আল্লাহ তাআলা আগে আমাদেরকে হুঁশিয়ার করে দিলেন, এক একটা গুনার জন্য 8টা সাক্ষী হয়ে যাবে। 8টা সাক্ষীর ভিতরে 1 নাম্বার আপনারা বুঝে থাকলে বলুন কিতা? 1 নাম্বার হচ্ছে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি যে গুনাহ করেছি এই জমিন একদিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার
এই হাত আমার বিরুদ্ধে একদিন সাক্ষী দিবে। 3 নাম্বার, এই পা একদিন আমার বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিবে। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, হুজুর যার হাত নাই, যার পা নাই, তো তাদের কিসের হিসাব হবে, তাদের কিসে সাক্ষী দিবে? এটা প্রশ্ন আসতে পারে না? এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, না টেনশন করো না ভাতিজা, আমি আল্লাহ তাআলা তখন কিন্তু আমি সব কিছুর হিসাবই নেব। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের যেই তাদের চামড়া আছে, চামড়া কোনটা? এই শরীরের উপরে যেটা চামড়া আছে, এই চামড়ারও আল্লাহ তাআলা, এই চামড়ায়ও আল্লাহ তাআলার দরবারে কফিয়ত দিবে, অর্থাৎ সাক্ষী দিবে তখন। এটাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনো রে, ও আখিরি জামানার পয়গম্বরের উম্মত, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমাদের কি আমি আল্লাহ তাআলা অগ্রিম জানায় দিলাম, 4 নম্বরে তোমাদের জন্য হাসরের ময়দানে এই শরীরের চামড়া পর্যন্ত আমি আল্লাহর দরবারে সাক্ষী দিবে প্রত্যেকটা গুনার জন্য। নাউজুবিল্লাহ বলেন, এই চামড়া পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি কি মনে করেন বাঁচার কোনো উপায় আছে? এবার যার হাত নাই, যার পা নাই, আর কি প্রশ্ন থাকবে? আর তো প্রশ্ন থাকবে না। এই চামড়া যদি হিসাব দেয়, এই চামড়া যদি আমার সাক্ষী দেয়, তাহলে আমার আর কি উপায়? আমার তো আর কোনো উপায় নেই। আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? আমার মালিক তো আমাকে ধরবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, 5 নম্বরে কি জানো নি রে? না আল্লাহ জানি না, আল্লাহ জানি না। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ তাআলা একটা জিনিসের জন্য তোমাদেরকে ধরব। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহু আকবার। আমার রব আল্লাহ তাআলা বলেন, ওই দিন তোমার এই কান আমি আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবে তোমার গুনাহের জন্য। এই কান সাক্ষী দিবে, কানটাও সাক্ষী দিবে। ওয়া আবসারহুম, বান্দা আমার, তোমার এই চক্ষু, যে চক্ষু দিয়া তুমি দেখতেছো বিভিন্ন নাচ গান ইত্যাদি যা কিছু দেখছো, হাসরের ময়দানে আমি রব আল্লাহ তাআলার দরবারে এই চক্ষু পর্যন্ত আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী দিবে। মালিক, এই চক্ষুটা দেখা সে উল্টা পাল্টা জিনা ব্যভিচার করেছে, এমনকি চক্ষু দিয়ে গান বাজনা দেখেছে, বিভিন্ন অশ্লীল কাজে এই চক্ষু দ্বারা দেখেছে। আজ না আমি চক্ষু তোমার দরবারে আমি আপিল করতেছি। আল্লাহ, আমি সাক্ষী। ওই দিন কিন্তু সে কোনো বাধাই মানে নাই। তুমি আল্লাহ চক্ষু দেওয়ার কারণে বিভিন্ন ব্যভিচার অর্থাৎ জিনা ইত্যাদি দেখেছে। এমনকি কানও আল্লাহ তাআলার দরবারে বলবে, মালিক আল্লাহ গো, আমি এই কান দিয়ে হেডফোন লাগাইয়া গুনাহের কাজ করেছে, এবং কি গান শুনেছে ইত্যাদি করেছে, বিভিন্ন গান শুনেছে, ড্যান্স শুনেছে, আরো অনেক কিছু করেছে। আল্লাহ, আজকের এই দিনে হাসরের ময়দানে আমি কানও তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আমি সাক্ষী গো, আমি সাক্ষী দিচ্ছি সে জান্নাতি নয়, সে গুনাহ করেছে, তাকে আপনি জাহান্নামে ফালায়া দেন। নাউজুবিল্লাহ বলেন, তাকে জাহান্নামে ঠেলে দেওয়া। এরপর আল্লাহ তাআলা বলেন, গেল কয়টা? 1 নম্বরে কি এই জমিন সাক্ষী দিবে, 2 নম্বর হাত, 3 নম্বর আমাদের পা, 4 নম্বর আমাদের কান, 5 নম্বর আমাদের চক্ষু। এবার 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে কি জানো নি রে? আমি রব আল্লাহ তাআলা এই দুনিয়াতে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাদেরকে মেধা শক্তি দিছি, সব কিছু দিছি। এই যে একটা জিহ্বা আছে, এই জিহ্বাটা কি ভালো কাজে লাগাইলো না খারাপ কাজে লাগাইলো, এটার জন্য আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই জিহ্বাকে জিজ্ঞাসা করব। এই জিহ্বাটাও আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় তার জন্য, তার এই গুনাহের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। কেউ রেহাই পাইবে না।
চেষ্টা করবে মিথ্যা বলার জন্য। আল্লাহ তাআলা জিহ্বাকে আদেশ করবে, কিরে জিহ্বা, আল্লাহ এই অন্যায় করেছে, এই অপরাধ করেছে, এখন তাকে আপনি ধরেন, তাকে আপনি ধরেন। এইভাবে যখন বলবে, 7 নম্বরে কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আছে, প্রত্যেকের সাথে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা 30 পারায় বলেছেন কিরামান কাতিবিন। এই 2 জন ফেরেশতা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইবে আর বলবে, মালিক, ও আমাদের আল্লাহ, আপনি আমাদের থেকে কিছু শুনেন। আল্লাহ তাআলার দরবারে যখন তারাও সাক্ষী দিতে থাকবে, আল্লাহ তোমার বান্দা যেই জায়গায় তুমি নিষেধ করেছো ওই জায়গায় গিয়েছে, আমি আজ তার প্রমাণ, তার প্রমাণ, তার প্রমাণ। তো আল্লাহ তাআলার দরবারে তারাও আপিল করবে আর বলবে, আল্লাহ সে জান্নাতি নয়, তাকে আপনি জাহান্নামে পাঠান। সাক্ষী দিবে। তখন আপনি কি করবেন? এরপর 8 নম্বরে আপনার আমার জন্য, আপনার আমার আমল নামাই ওই দিনকে সাক্ষী দিবে, আল্লাহ এই কাজ সে করেছে। তখন আল্লাহ তাআলার দরবারে বান্দা হাজার চেষ্টা করবে, কিন্তু তা মিথ্যা প্রমাণিত করতে পারবে না। যে আয়াতটা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতে বলেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে সব কিছু লিপিবদ্ধ আছে। হায় রে, এটা কেমন কিতাব, যেই কিতাবের ভিতরে সব কিছু লিপিবদ্ধ। আমি ছোট থেকে ছোট গুনাহ করেছি, তাও লিপিবদ্ধ। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে আফসোস, এটা কেমন এক গ্রন্থ, ছোট থেকে ছোট পাপ করেছি, এই পাপও তো এখানে উঠে আছে। ছোট থেকে ছোট গুনাহ করেছি, এটাও এখানে উঠে আছে। বড় থেকে বড় গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, শিরক গুনাহ করেছি, এখানে তো উঠে আছে, আমার আমল নামায় উঠে আছে। হায় আফসোস, ওই দিন যদি আমি আমার আল্লাহর নাফরমানি না করে, ওই দিন যদি আমি সুন্দর আমল করতাম, আমার আল্লাহ তাআলা আজকে আমাকে এই বিচারের কাঠগড়ায় আনতেন না, আমাকে কাঠগড়ায় আনতেন না। আল্লাহ তাআলার দরবারে এই 8 শ্রেণীর সাক্ষী, প্রত্যেকটা গুনার ব্যাপারে 8 শ্রেণীর সাক্ষী দেওয়ার পর আল্লাহ তাআলার দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, এরে ফেরেশতা, আর দেরি করিস না, আর দেরি করিস না, যা যা নিয়ে যা। আর মতোই নাফরমান বান্দাকে আমি আল্লাহ তাআলার ক্ষমা করতে পারি না, তাকে নিয়ে যা, তাকে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। জাহান্নামের ফেরেশতাকে আদেশ করবে, ও জাহান্নামের ফেরেশতা, আর দেরি করবা না, আর দেরি করবা না। তার মতন অবতপত্তন ওয়ালা, তার মতন এমন গুনাহগার, এমন পাপিষ্ঠ, যাকে আমার নবী, আমার নবীর ওয়ারিসরা, হক্কানি উলামায়ে কেরামরা যথেষ্ট বুঝিয়েছে, যথেষ্ট বুঝিয়ে তাদেরকে দ্বীনের লাইনে আনার চেষ্টা করেছে, তারপরেও বোঝে নাই, তারপরেও গান ছাড়ে নাই, বিভিন্ন বেয়াপনা ছাড়ে নাই, বিভিন্ন গুনাহের কাজ ছাড়ে নাই। আজকে আমি আল্লাহও ছাড়তে পারি না। আমি আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলাম, ও ফেরেশতারা নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এবার আফসোস করবে আর বলবে, মালিক আল্লাহ, আমাদেরকে আর একটা সুযোগ দেন, আর একটা সুযোগ দেন। আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়। একবার ফাটাইয়া দেখছি কত মাস্তানি করতে পারো, একবার ফাটাইয়া দেখছি কত প্রকারের মিথ্যা বলতে পারো, একবার ফাটাইয়া দেখছি 5 ওয়াক্ত নামাজ আমার বন্ধুকে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, কিন্তু 1 ওয়াক্ত ফরজ নাই, জুমার দিনও ঠিক মতন যাস নাই। আজ আমি আল্লাহ মাফ করতে পারি নাই, আমি আল্লাহ তাআলা মাফ করবো না। বান্দা,
তখন যেহেতু করো নাই, আজকে কোনো মাপ পাওয়ার আশাও কইরো না, আর দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ারও ইচ্ছা কইরো না। আমি আল্লাহ তাআলার আদেশ, আমি আল্লাহ তাআলা তোমার জন্য নির্ধারিত করে দিলাম জাহান্নাম। ওই জাহান্নামে তোমাকে থাকতে হবে। এই জন্য বেশি বেশি দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে চাইবো? যে আল্লাহ আমাকে মাফ করো। কি করো? মাফ করো। তো মাফ করার মালিক কে? আর মাফ চাওয়ার জায়গা কোনটা? দুনিয়া। মাফ চাওয়ার জায়গা কোনটা? দুনিয়া। আপনি যদি কবরে যায় মাফ চান, কাজ হবে? কবরে সে চালাইতো না, পিঠা তো একটা কম দিত না। আর যদি কাম লাগে আরো কয়েকটা ফেরেশতা হাওলাত করে নিব, আয় কন্যা লিদারে, তখন কিন্তু বাপ আসবে না, কোনো নেতা আসবে না, কোনো উমরার সুমরা আসবে না আপনাকে বাঁচানোর জন্য। বাঁচানোর মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? ওই আল্লাহ ছাড়া আর কেউ নাই। উমরা সুমরা তখন ফালাই যাব, থাকবেন না, পাবেন না। যাদেরকে আপনি ভাবছেন অমুক নেতায় তমুক নেতায় আমার এই করব সেই করব, উমরা সুমরা, তারে দুহুশ থাকবো না। এই নেতাকে বা আগে চাচা আমার জান বাঁচা, আমার জানাকে বাঁচাইল, আমি তো বাঁচতারি না। আজাবের ফেরেশতারা আমার এই দিক দিয়ে ধরে ওই দিক দিয়ে ধরে। কারণ আমার 8টা সাক্ষী যদি হয় একটা গুনার জন্য, আর আমি কত গুনাহ করছি, ফিডাটা কি কম পড়বো মুরব্বী? ফিডাই ফেল করে লাউনের কথা না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমিন। তো যারা যারা এই পাপের কাজে আছেন, 8টা সাক্ষী কিন্তু আপনার জন্য রেডি। কোনটার মধ্যে আপনি ভরিয়া যান গা, এটা কম যেত না যদি আমার আল্লাহ নিজ হাতে মাফ না করে। উপায় আছো কেউ মুরব্বী? উপায় আছে? উপায় নাই তো। আমার আল্লাহ যদি নিজ হাতে আমাদেরকে মাফ করে, আমাদের অহংকার দেমাগ ইত্যাদি সব কিছু ছাড়তে হবে, অন্যথায় হাসরের ময়দানে আমার মালিক ধরবেন আপনাকে আমাকে। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলেছি, আপনারা কি কষ্ট রাখছেন নাকি? কারো মনে কোনো কষ্ট আছে? তো যাই হোক, কথা বলেছি, চেষ্টা করেছি কোরআন থেকে বলার। তো যারা মানার ইচ্ছা মানবেন। আপনি যদি হাসরের ময়দানে আপনি এই 8 শ্রেণীর সাক্ষী থেকে আপনি মুক্তি চান, তাহলে আপনি আমল করবেন। আর আপনি যদি বলেন না আমার চেয়ে বড় কেউ নাই, তাহলে আপনার ইচ্ছা। আর হাসরের ময়দানে যদি আপনি ওই যে জাহান্নামের যে ফিডা ভাড়া খাওয়ানোর কথা, ওই ফিডা ভাড়ার থেকে যদি আপনি কোন বলেন না আমি ফিডা ভাড়া খামোই, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, আমিন।